সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল পাকা করব। জুলাই আগস্টের রক্তই হবে বাংলায় দেওয়ার শেষ রক্ত। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না। কিন্তু দুর্ভাগ্য, অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে হুবহু সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল পাকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। যা বুঝাতে চাই বুঝে নিন। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় 5 দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই।